তাহলে তুমি মারা গেলে কিভাবে? সে অনেক কাল আগের কথা। তখন এই জমিদারির রমরমা অবস্থা। আমার ছেলে রঞ্জন, সে ছিল আমার নয়নের মণি। কিন্তু তার লোভ ছিল অসীম, আর তার চোখ ছিল আমার সম্পত্তির ওপর। একদিন গভীর রাতে আমি আমার পড়ার ঘরে বসে পুরনো পুঁথি পড়ছিলাম। হঠাৎ দরজায় শব্দ হলো। রঞ্জন ছিল, তার চোখে এক অদ্ভুত চাউনি, হাতে একটা ধারালো ছুরি। আমি কিছু বোঝার আগেই সে আঘাত করল, বারবার। বিশ্বাস না করারই কথা, আমারও হয়নি। আমি মাটিতে লুটিয়ে পড়ছিলাম, আর আমার চোখের সামনে দেখলাম সে আমার সব সম্পত্তি লুটিয়ে নিচ্ছে। আমার শেষ নিঃশ্বাস যখন বেরোচ্ছিল, তখনও তার চোখে কোনো অনুশোচনা ছিল না, শুধু ছিল তৃপ্তি। হ্যাঁ, আমি সেখানেই মারা গেলাম। এই ঘরেই। আমার আত্মাকে মুক্তি দেয়নি সেই বিশ্বাসঘাতকতা, সেই তীব্র কষ্ট। তাই আমি এখনো এই বাড়িতেই রয়ে গেছি, আমার শেষ আশ্রয়, যেখানে আমি আমার জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছিলাম। রঞ্জনও বেশি দিন বাঁচেনি, তার পাপ তাকে গ্রাস করেছিল। আমি শুধু মুক্তি চাই, যুবক। কিন্তু এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার পথ যে আমি জানি না।